আল্লাহর নবী কাছে আইসা ডাক দিয়ে বলেন, কে তুমি? যুবক কান্দা ডাক দিয়ে বলেন, নবী ও আমার নাম আব্দুল উজ্জাহ। নবী বললেন, তোমার এই অবস্থা কেন? যুবক কান্দা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আমার চাচা আমারে দেয় নাই। ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আমারে দেয় নাই। আমি উলঙ্গ হইয়া সৎমার কাছে গিয়া চাদর দুই খণ্ড করে অর্ধক চাদর পেঁচাইয়া আপনি এতিম নবীর দরবারে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জাহ, যে আল্লাহর জন্য, আল্লাহর গোলামি করার জন্য এইভাবে ঈমান হেফাজত করতে যাইয়া পরনের লুঙ্গি পর্যন্ত দান করতে পারে, আমি নবী বলে দিলাম তোমার নাম আব্দুল উজ্জাহ হতে পারে না, আমি মুহাম্মদ রাসূলে আরবি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এবার যুবক কান্দা ডাক দিয়ে বলে, মা চাদর দুইটা দুই ভাগ করেন, অর্ধেক আমারে দিয়া দেন ও মা। আব্দুল উজ্জাহ অর্ধেক চাদর লইয়া কোন মতন হাঁটু পর্যন্ত ঢাকিয়া আমার বন্ধুগান নিজের লজ্জা ঢাকিয়া রওনা দিয়ে দিলেন বিশ্ব নবীর পানে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, দুলাবালির পথ, মরুর পথ, মরুর প্রান্ত পেরিয়ে যখন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফফার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছিলেন। এই যুবক সাহাবী মসজিদে নববীর একটা গেটে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায় আর নিজের পেটের দিকে বারবার হাত দেয়। কিতাবের লিখক লিখে এই যুবক এই জন্য পেটে হাত দিয়েছিল, যুবক যখন আল্লাহকে বলতেছিল, আল্লাহ এতক্ষণ আমার পেটে ক্ষুধা ছিল, নবীজির নূর মাখা চেহারা দেখার পর আমার আর খিদা নাই, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। বলেন, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। মদিনায় যাইতে মন চায়? আরে বাবাজি, যেই সন্তানটার নাম হলো, যেই যুবকের নাম ছিল আব্দুল উজ্জাহ, বুখারীতে পাওয়া যায়, যার নাম আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে রেখে দিলেন আব্দুল্লাহ। বলেন না কি নাম? আবার বলেন কি নাম? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহর কাছে বান্দাদের মধ্যে হইতে দুইটা নাম সবচাইতে বেশি পছন্দের নাম। এক নম্বর আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বর আব্দুর রহমান। তুমি রাহিম, তুমি কারিম, তুমি রাহিম, তুমি কারিম, তুমি রহমান, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বাজান, যুবকটার নাম ছিল আব্দুল উজ্জাহ। ছোটবেলায় মা মারা যায়, আবার বন্ধুগণ বাবা দ্বিতীয় বিবাহ করে, বাবাও কিছুদিন পরে মারা যায়। আমার বন্ধুগণ সৎ মা দিয়ে দেয়, চাচার ঘরে দিয়ে দেয়। চাচা ধনী মানুষ, চাচা বিত্তশালী মানুষ, চাচার ঘরে লালিত পালিত হয়। একদিন চাচা আর ভাতিজা দুইজনই যখন খানা খাইতে বসলেন, খাবার খাইতে বসতে যাইয়া এই ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচাজি আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। বলে, কি কথা জিজ্ঞাসা করবা? বলো। বলে, চাচা আমার জন্য বলবো না, আমি একজন মানুষ সম্বন্ধে আপনার কাছে জানতে চাই। বলেন তো দেখি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে আপনার মন্তব্যটা কি? চাচা
ডাক দিয়ে বললেন, বাতিদারে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ব্যাপারে জানতে চাইছ? মুহাম্মদ নবী, মুহাম্মদ মানুষটা মোটো খারাপ মানুষ না, একদম ফ্রেশ মানুষ, ভালো মানুষ, যার কারণে আমরা সবাই তার নাম দিয়েছি, আমরা সবাই তাকে ডাকি আল আমিন বলে। এবার ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা, যদি আলামিন ব্যক্তিটা ভালো হয়, এই আলামিন যে দাওয়াতটা দেয়, যে এক আল্লাহর গোলামি করতে বলি, ওই এক আল্লাহর প্রতি কি ঈমান আনা যায় না? তার উপর যে ধর্মটা নাজিল করেছে আল্লাহ, যেই ধর্মের মালিক তারা আল্লাহ, ওই ধর্ম ইসলাম কি মেনে নেওয়া যায় না? চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা, বাপ দাদার ধর্ম মানে একদিনই, আর মুহাম্মদের দাওয়াত মানে একদিনই। অনুরোধ করব বাজান, এত রাত্র গভীর রজনী পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন এই অদমের মুখ থেকে বয়ান শোনার জন্য। অনেক দূর থেকে আমি আসতেছি বাজানো, বহু দূর থেকে আমি আসলাম আপনাদেরকে সালাম দেওয়ার জন্য, আপনাদেরকে নিয়ে একটু দোয়া করার জন্য। কাজেই অনুরোধ করব, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফলাইতে পারেন কিনা। ঈমান আনতে যাইয়া সাহাবায়ে কেরাম দেখেন কি যন্ত্রণা সহ্য করলো, ঈমান আনতে যায় কি বাধার সম্মুখীন হইলেন। হযরতে আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা, ওই মুহাম্মদের প্রতি কি ঈমান আনা যায় না? চাচা ডাক দিয়ে বললেন, বাতিদা, আমার বাপ দাদার ধর্ম এক জিনিস, আর মুহাম্মদ ভালো মানুষ এক জিনিস। মুহাম্মদের কালেমা মানা যাবে না, আমি মুহাম্মদের ধর্ম মানতে পারবো না। বাতিদা ডাক দিয়ে বললেন, চাচাজি, এতদিন আমি আপনার অপেক্ষায় ছিলাম, আজকে যেহেতু আপনি সরাসরি ঘোষণা দিয়ে দিলেন মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম আপনি মানবেন না, তবে আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বললেন, আরে বাতিদা, তুমি যে আমার বাড়িতে দেখি আমারই খানা খাইয়া, আমারই দেওয়া পোশাক পরিয়া এইভাবে আমার সামনে বাপ দাদার ধর্মকে অস্বীকার করলা, তুমি যে কালেমা পড়লা, এর পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি? বাতিজা ডাক দিয়ে বললেন, চাচা, আমার যা হওয়ার হবে, আমি কালেমা পড়ে নিয়েছি, আর কালেমা ছাড়তে রাজি নাই। ঈমানের মালা আমি গলায় পড়েছি, বলেন, ঈমানের মালা আমি গলায় পড়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগী হয়ে শোনা চাই। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা, ঈমান তুমি এনেছো, আমি অন্য কিছু বলবো না, শুধু আমি তোমায় জিজ্ঞেস করি, তোমাকে টাকা পয়সা ভরণ পোষণ খাবার দাবার ধন সম্পত্তি এগুলো আমি দিয়েছি, তাইলে তুমি সব আমাকে ফেরত দিয়ে দাও। এবার বাতিদা বললেন, চাচা, ঈমান হেফাজত করার জন্য আমি সব দিতে রাজি আছি। এবার বাজান টাকা পয়সা অর্থ করে যা ছিল সব চাচাকে দিয়ে দিলেন। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা, তোমার পরনে যে কাপড় আছে, যে লুঙ্গিটা আছে, এগুলো তো আমার টাকার কেনা, এগুলো ফেরত দিয়ে দাও। এই ভাতিদা ডাক দিয়ে বলেন, চাচা, পরনের কাপড় উপরেরটা দিয়ে দেই। বলে, না না, পরনের লুঙ্গিটাও দিতে হবে। 18-19 বছরের যুবক কাদো কাদো ভাব নিয়া চোখের পানি ছাড়িয়া চাচার দিকে তাকায় ডাক দিয়ে বলে, চাচা, আমার এই পরনের পোশাকটা খুলে দিলে আমার শরম বের হয়ে যাবে, আমি উলঙ্গ হয়ে যাব।
মানুষ আমায় ছিছি বলবে। চাচা গো, এই পরনের লুঙ্গিটা না নিলে কি হয় না? চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা, এত যদি শর্মিন্দা হও, এত যদি শরম পাও, তাইলে তুমি লুঙ্গিটা রেখে দাও, ইমানটা ছেড়ে দাও। ভাতিজা লুঙ্গি হাত দিয়া লুঙ্গি খুইলা দিয়া ডাক দিয়ে বললেন, চাচা খুইলা দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম সঙ্গী। ইমানের মালা আমি গলায় পড়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি, জোরে কালেমার মালা আমি গলায় পড়েছি। আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা আমি গলায় পড়েছি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মনে রাখবেন, এই শবে বরাতে সারা রাত্র নামাজ পড়ে লাভ হবে না যদি আমার রাজনীতিতে কোরআন না থাকে। মনে রাখবেন, সারা রাত্র নামাজ পড়ে লাভ হবে না যদি আমি আল্লাহর আইন না মানি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পরে? গোরস্থানে আইছেন দেখে কি সবাই মইরা গেছেন গা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। বলেন না, এভাবে যায় না পাওয়া, আবার এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চমু খাইয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চমু খাইয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? এর থেকে মরাই ভালো দেশের চাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো দেশের চাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ে তাকবীর। দেখেন তো কে কে তাকবীর দেয় না, দেখেন কে তাকবীর দেয় না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। মনে রাখতে হবে এই দেশটা তাগুতের দেশ নয়, এটা রামবাম চ্যাটার্জি মুখার্জিদের দেশ নয়, এটা ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ।
এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খান জাহানের বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, বলেন না কবুল করুন আল্লাহ, রহম করুন। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই মুফতি আমিনের বাংলাদেশ, শাইখুল হাদিস আজিজুল হকের বাংলাদেশ, এই দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ, এই দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ, মামুনুল হকের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, জোরে কবুল করুন আল্লাহ, রহম করুন। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, জোরে এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন। এই কেরামত আলীর বাংলাদেশ, মোহাম্মদুল্লাহ হাফিজির বাংলাদেশ, এই ফজলুল করিম পীর সাহেব চরমনায়ের বাংলাদেশ, সরসিনার বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন, জোরে কবুল করুন আল্লাহ, রহম করুন। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা? বলেন চলবে কি চলবে না? এই দেশটা ওলি আল্লাহর দেশ, সন্দেহ আছে? এটা মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ, ঠিক কিনা বলেন? কোন রাম বাম যদি স্বপ্ন দেখে এই দেশে মুসলমানদের অস্তিত্ব রাখবো না, আমরা বলবো তোমাদের দাদা বাবুদের চিহ্ন থাকবে না। গোলাম কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে? তো চাচা ডাক দিয়ে বলে তোর পরনের লুঙ্গিটা আমার, ভাতিজা ডাক দিয়ে বলে খুইলা দিলাম লুঙ্গি, ইমান রে বানাইলাম সঙ্গী। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ভাতিজা যখন খুলে দিলেন লুঙ্গি, চাচা নিষ্ঠুর নির্দয়া হইয়া ভাতিজারে এমন ভাবে থুতু দিল, ধুলা বালি কাদা মাটি নিক্ষেপ করলো। আমার বন্ধুগণ, আব্দুল রুজা আকাশ পানে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই জগতে আমার মাও নাই বাবাও নাই, তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ,
যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আপনি, এখন আমার সব হইয়াছেন, পর হইয়াছেন আপনি। আবার যখন কেউ রবে না তখন থাকবেন আল্লাহ মাওলা পরওয়ারদিগার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম দে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। যুবক ভাইরা আমার লক্ষ্য করে শুনবেন, দিলের কান লাগিয়ে শুনবেন। আজকের রাত্র নফল ইবাদত করার সময়, এই নফল ইবাদত করার সময় যদি, এই নুজুলের রহমতের সময় যদি একটা কথার দ্বারা যদি আপনার দিল পরিবর্তন হয়, 1000 বছরে আমার বন্ধুগণ নফল ইবাদত চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ বলে। আরে যুবক বন্ধু, এবার যুবক নিজের পরনের লুঙ্গি খুলে দিয়া ইমানকে সম্পদ সঙ্গী বানাইয়া যুবক আকাশ পানে তাকাইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই, মাবুদ গো তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। ও বাজান, এবার এই যুবক সাহাবী আস্তে করে চলে গেলেন উলঙ্গ অবস্থায়, শর্মিন্দা ভাব নিয়া, চক্ষু বন্ধ করে মাটির দিকে তাকায়া তাকাইয়া আমার বন্ধুগণ চলে গেলেন সৎমার বাড়ির কাছে। সৎমার কাছে যায় আর মনে মনে ভাবে, এই দেশে আমি থাকবো না, আমি চলে যাব সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে রাস্তার দিকে নজর করে করে কান্দে আর ডাক দিয়ে বলে, এই দেশে আমি থাকবো না, কোনো মতন লজ্জাটা ঢাকার জন্য আমি আমার মায়ের কাছে যাব, সৎ মার কাছে যাব। বাজান আমার বন্ধুগণ, কান্না না আসলো কান্নার ভান ধরবেন কেন? আপনার অন্তর এত শক্ত হইয়া গেছে, হাকিকতান চোখের পানি আপনার আসতে চায় না কেন? দিলটা নরম হয় না। আপন আপন কবরে চিন্তা করেন বন্ধু আমার ভাইরা, এই লাইলাতুল বরাতের রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল বরাত হইতে পারে, আগামী বছর নাও ভাগ্যে থাকতে পারে। কার কখন মৌত হবে জানা নাই, কার পিছনে মালাকুল মৌত দাঁড়ায় রয়েছে জানা নাই, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। ও বাজান, গুনাহ মাফ পাওয়ার জন্য আমার আল্লাহকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না আমার ভাইরা, মায়া করে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। আজকের এই লাইলাতুল বরাতের রাত্রে নিজের গুনার কথা নিজে স্মরণ করেন। আপনার গুনার খবর আপনারই জানা আছে, আমার ভাইরা পাশে লোকেও জানে না। খোদা না কাছে গুনাহগার অবস্থায় যদি কবরে চলিয়া যায়, আমার আপনার কবরে কি হবে উপায়? এজন্য যার যার চিন্তা শেষে করেন। আমার বন্ধুগানি আব্দুল উজ্জা ইমান নামক সম্পদ নিয়া দ্রুত গতিতে কদম কদম বাড়াইয়া হন হন করে ছুটে চলিয়া মা জননীর কাছে যাইয়া উলঙ্গ অবস্থায় যখন বাড়ির বাইরে দাঁড়াইয়া মা 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 করে ডাক দেয়, সৎমার কানে যখন বাচ্চার কান্নার আওয়াজ যায়, সৎমা দেখতেছেন তাবুর দরজার তাবুর পর্দা সরাইয়া দেখে যুবক মানুষ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছে। সৎমা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, সৎমা দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া দিয়া চক্ষু দুইটা ঢাকিয়া ডাক দিয়ে বলে, বাবা তোমার এই অবস্থা কেন? যুবক ডাক দিয়ে বললেন, মা
ইমান আনার কারণে পরনের লুঙ্গিটাও চাচা আমারে দেয় নাই। আমার কাছে তুমি কি চাও? যুবক কান্দা ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার কাছে কোনো খাবার চাই না, কোনো টাকা চাই না, কোনো পয়সা চাই না মা। আমি নিয়ত করেছি এই দেশে আর থাকবো না। মা তুমি আমায় একটু কাপড় দাও, চাদর থাকলে আমার একটু চাদর দাও, আমি লজ্জাটা ঢাকবো। আর সোনার মদিনার রাসূলুল্লাহর দরবারে আমি হেঁটে হেঁটে চলে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা কান্দা ডাক দি বলে, বাবা তুমি জানো আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো কাপড় নাই। শুনিয়ে নাও বেটা, তারপরও যেহেতু তুমি চাইছো, আমি তোমায় একটা চাদর দুই ভাগ করতেছি। এই চাদরটার অর্ধেক চাদর আমি নেই, আর অর্ধেক চাদর তোমাকে দিতেছি। একটু দিলটা নরম করবেন বন্ধু। দেখুন তো দেখি কান্না আসেনি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। কি এমন গুনাহ করেছেন হাকিকতান চোখের পানি আপনি ফলাইতে পারেন না। আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরায় দিবে না। কত যুবক নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কত যুবক ইমানের মহাব্বতে ইমানের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছেন, কত ভাই বাবারা কাঁদতেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ যদি মাফ করে দেয় কেউ কিন্তু ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? এবার যুবক কান্দা ডাক দিয়ে বলে, মা চাদর দুইটা দুই ভাগ করেন, অর্ধেক আমারে দিয়া দেন ও মা। আব্দুরুজ্জা অর্ধেক চাদর লইয়া কোন মতন হাঁটু পর্যন্ত ঢাকিয়া, আমার বন্ধুগান নিজের লজ্জা ঢাকিয়া রওনা দিয়ে দিলেন বিশ্ব নবীর পানে। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ধুলাবালির পথ, মরুর পথ, মরুর প্রান্ত পেরিয়ে যখন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে আসহাবে জুব্বার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছিলেন। এই যুবক সাহাবী মসজিদে নববীর একটা গেটে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকায় আর নিজের পেটের দিকে বারবার হাত দেয়। কিতাবের লিখুক লিখে এই যুবক এই জন্য পেটে হাত দিয়েছিল। যুবক তখন আল্লাহকে বলতেছিল, আল্লাহ এতক্ষণ আমার পেটে ক্ষুধা ছিল, নবীজির নূর মাখা চেহারা দেখার পর আমার আর খিদা নাই। আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। বলেন, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। মদিনায় যাইতে মন চায়? কার কার মন চায় হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান, তাইলে আওয়াজ দিয়ে বলেন না, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। বলেন, পাক নবীজির রওজায়। কাবার পথে জিয়ারতে কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়, পাক নবীজির রওজায়। থাকতো যদি আমার দুইটি ডানা, উড়িয়া উড়িয়া যাইতাম আমি মদিনা। ঠিক কিনা? থাকতো যদি আমার দুইটি ডানা, উড়িয়া উড়িয়া যাইতাম আমি মদিনা। মদিনাতে যাইয়া আমি, মদিনাতে যাইয়া আমি সালাম দিতাম ভাই, আমার সালাম পৌঁছাইয়া দিও। জোরে, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। আবার, আমার সালাম পৌঁছাইয়া দিও পাক নবীজির রওজায়। জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? এবার আব্দুল উজ্জা যখন দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির নুরানি বরকতি চেহারা দেখে, আল্লাহর নবী
যুবক আব্দুল উজ্জার দিকে যখন পড়লো, আল্লাহর নবী তাকে দেখতেছেন 18-19 বছরের একজন যুবক, পেটটা পিঠের সাথে লেগেছে, সর্ব অঙ্গে ধুলাবালি ময়লা লেগে আছে, আর কেমন জানি বিবস্ত্র অবস্থায় আছে, অর্ধেক শরীর ঢাকা, হাঁটু পর্যন্ত কোনো মতন কাপড় পেঁচায় আছে, আর পুরা শরীর খোলা। এবার আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বসো, যাই আমি এই বালকটার কাছে যাই। আল্লাহ নবী কাছে আইসা ডাক দিয়ে বলেন, কে তুমি? যুবক কান্দা ঢাক দিয়ে বলেন, নবী ও, আমার নাম আব্দুল উজ্জাহ। নবী বললেন, তোমার এই অবস্থা কেন? যুবক কান্দার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আমার চাচা আমারে দেয় নাই। ঈমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আমারে দেয় নাই। আমি উলঙ্গ হইয়া সৎমার কাছে গিয়া চাদর 2 খণ্ড করে অর্ধক চাদর পেঁচাইয়া আপনি এতিম নবীর দরবারে আসছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জাহ, যে আল্লাহর জন্য, আল্লাহর গোলামি করার জন্য এইভাবে ঈমান হেফাজত করতে যাইয়া পরনের লুঙ্গি পর্যন্ত দান করতে পারে, আমি নবী বলে দিলাম তোমার নাম আব্দুল উজ্জাহ হতে পারে না, আমি মুহাম্মদ রাসূলে আরবি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ নাম দিয়া নবীজি আব্দুল্লাহরে জড়ায় ধরলেন, কোলাকুলি করলেন, আসাবে সুপার মধ্যে জায়গা করে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার একটা লুঙ্গি আছে দিয়ে দাও, অতিরিক্ত ডবল লুঙ্গি কার আছে? আবু বকর, ওমর, উসমান, আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আছে। বলে, একটা লুঙ্গি রেখে একটা লুঙ্গি দিয়ে দাও। কার অতিরিক্ত জামা আছে, 2টা থাকলে একটা জামা দিয়ে দাও। এইভাবে আমার বন্ধুগণ মুসলিমকে সহযোগিতা করলো। 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়। 4 দিনের দিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে যায়, কয়, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহর ব্যাপারে একটা অভিযোগ আছে। বলে, কি অভিযোগ বলো না। ডেকে ডেকে বলে, নবীজি গো, এই আব্দুল্লাহ সারা রাত এত দূরে দূরে আল্লাহর নামের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমাদের ঘুমাইতে কষ্ট হয়, আমাদের ডিস্টার্ব হয়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহ রে আরো জোরে জোরে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান, ঈমান আনতে যাইয়া কিছু আনতে পারে না। আরে বাবাজি, আর 10-5 মিনিটের মধ্যে কথা আমি ফিনিশিং দিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আব্দুল্লাহ রে চিল্লাইতে দাও মন ভরে, আব্দুল্লাহ রে বাধা দিও না, আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমান আনতে দে, পরনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ও বাজান, 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। আবার 4 দিনের দিন হঠাৎ করে যুদ্ধের দামামা বেঁধে উঠলো। আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খুললেন। নিজের গায়ের চাদরটা খুলিয়া আব্দুল উজ্জার সামনে, আব্দুল্লাহর সামনে, ওমর, ওসমান, আবু বকর, আলীর সামনে আল্লাহ রাসূল রুমাল বিছায় দিলেন। রুমাল বিছায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, দিন কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য কিছু অর্থ করি সম্পদের দরকার, তোমরা যে যা পারো দাও। ওমর, তুমি কি পারবা, কি দিবা? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4 ভাগের 2 ভাগ সম্পদ দিয়ে দিলাম। ওসমান, তুমি কি পারবা, কি দিবা বলো? ওসমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 ভাগের 1 ভাগ রাখলাম, 2 ভাগ দিয়ে দিলাম। আলী, তোমার কি খবর? আলী বলেন, হুজুর, আমি 4 ভাগের 2 ভাগ দিলাম, 2 ভাগ রাখছি। আমার ভাইরা সবাইরে দেখে, মাঝখান দিয়ে দেখেন বুড়া মানুষ, আবু বকর নাই, আর আব্দুল্লাহ নাই।
আব্দুল্লাহ জায়গা থেকে চইলা গেছে, চইলা যাইয়া আমার বন্ধুগণ নিজে নিজে মাটিতে থাবড়ায় আর ডাক দিয়ে কয়, আমার কপাল রে, আল্লাহ নবী চাদর বিছাইলো, আমি এমন অভাগা সন্তান, আল্লাহ নবীর চাদর আমি কিছুই দিতে পারলাম না। আমার মাও নাই, বাবাও নাই, আমি এমন গরিব, আমার নবীর চাদরে আমি কিছুই দিতে পারলাম না। আর বন্ধুরে সাহাবী আবু বকর বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়ে কয়, বেগম, আল্লাহর নবী চাদর বিছাইছে রে বেগম, নবীজিরে আমরা কে কি দিতে পারি নবীজি বলছে। আবু বকর স্ত্রী ডাক দিয়ে কয়, ও আমার স্বামী, একটু দাঁড়ান, দেখেন আমার ভাইরা দিলটা নরম হয়নি, কান্না না আসলো মনরে বলবেন, মন কি হইছে তোর, নবীর প্রেমে কেন চোখের পানি পড়ে না? আমার বন্ধুরে দিল বলে আজকে যারা নবীর মহাব্বতে চোখের পানি ছেড়ে কাঁদবে, এই চোখের পানি আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আমার আপনারে কান্দুই না উম্মতদেরকে নবীজির কাছে পৌঁছায়া দিবে। আল্লাহ তুমি কুদরতি রহমতির নজর দিয়ে দেখো, নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ আদমজীনগর কবরস্থান মসজিদে আরামের বিছানা হারাম কইরা এই যুবকরা অন্য যুবকদের মতন না ঘুরিয়া তোমার বান্দা আলেমদের মুখে কোরআন হাদিসের কথা শুনে এখন আবার নবীর প্রেমে কান্দে। মাবুদ গো, তোমার কি দয়া লাগে না? মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, বিবি কি আছে কি দিবি? বিবি কান্দার ডাক দিয়ে বলে, আবু বকর আমাদের তো কিছুই নাই, আপনি একটু দাঁড়ান, চামচের ঘটি বাটি, লবণের বাটি, ওযু করার পানির মশক যা আছে সব গাঁটটি বস্তা বাঁধল, কয়েক কেজি গম আর কয়েকটা স্বর্ণ মুদ্রা নিয়া আবু বকর স্ত্রী প্যাকেট করিয়া বোঝা বাইন্দা গাঁটটি বাইন্দা আবু বকর হাতে দেয়। আবু বকর রওনা দিবে। মায়েরা বোনেরা শোনেন, দেখেন মায়েরাও আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছিলেন। আবু বকর গাড়ি নিয়ে যখন রওনা দিবেন, আবু বকর বিবি ডাক দিয়ে কয়, স্বামী এইটা তো আপনার নামে জমা হবে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে জিগায়, আবু বকর বিবি তুই মহিলা মানুষ, তুই কি আমার নবীর কিছু দিতে পারস নাই? তাই স্বামী আপনি দাঁড়ান, আমি আমার এতিম নবী মুহাম্মদের পক্ষে আমিও দান করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইয়া কাঁদো বাপ নিয়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বিবি রে কি আছে কি দিবি? দিকে দিকে বলে যাবি, তেমন কিছু নাই, আপনি একটু নজর করে দেখেন আমি কি করি। কিতাবে লিখক লিখে ওই সময় আমার ভাইরা যেহেতু প্রায় যুদ্ধ হইতো, এই জন্য ম্যাক্সিমাম সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে বুক পরিমাণ আমার বন্ধুগণ কুয়া বানায় গর্ত কইরা থাকতো, এই গর্তের মধ্যে অনেক সময় আশ্রয় নিত। সাহাবী আবু বকরের বিবি একটা লাফ দিয়া এই মাটির গর্তের মধ্যে পড়িয়া নিজে নিজের কাপড় খুলে চতুর্দিকের ঘরের বেড়া খাদুর পাতার চাটাই সিরিয়া নিজের গায়ের কাপড় বানাইলো আর নিজের পরনের কাপড় খুইলা স্বামীরে দিয়া ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আল্লাহর নবীরে বইলা দিয়ে আমার বিবি পরনের কাপড়টাও খুইলা দিছে।
ভাইরা আমার, এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সাহাবী আবু বকর বিবির পরনের পোশাক আর ঘরের আসবাবপত্র নিয়ে যখন রওনা দিয়েছেন, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার সালাম দিয়ে দাও, আর বলে দাও আবু বকরের হাদিয়া নিবে, এক হাত দিয়া দান নিবে, আর এক হাত দিয়া আমি আল্লাহ জান্নাত থেকে আবু বকরের বিবিকে পোশাক দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরি, দেখতে দেখতে হঠাৎ করে নবীজি দেখতেছেন বুড়া মানুষ আবু বকর আসতেছে, একটা কাঠি বগলের নিচে নিয়ে আসতেছে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, এরা কেউ 4 ভাগের 2 ভাগ দিয়েছে, কেউ 4 ভাগের 3 ভাগ দিছে, কেউ 2 ভাগের 1 ভাগ দিছে। বন্ধু আবু বকর, তুমি কি আনছো বলো না। সাহাবী আবু বকর বলে, হুজুর এখানে দুইটা টোপলা, একটা হইল আমার, আর একটা হইল আমার বিবির। ওগো নবীজি, আমার টোপলাটা আগে নেন, আমার এই টোপলার মধ্যে যা আছে এ বাদে আমার ঘরে আল্লাহর রাসূল ছাড়ার কিছু নাই। এবার নবীজি বললেন, দ্বিতীয় টোপলা তোমার বিবির পক্ষে থেকে কি দান? আবু বকর কান্দে আর টোপলাটা তুলিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির পরনের পোশাকটা আপনার প্রেমে দান করে দিয়েছে। বিবি খাজুরের পাতার চাটাই দিয়ে নিজের ইজ্জত ঢাকছে। আল্লাহ নবী হাতটা বাড়াইছে নেওয়ার জন্য। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, হুজুর এক হাত দিয়ে আবু বকরের বিবির পোশাক নিবেন, আর এক হাত দিয়া জান্নাতের পোশাক আবু বকরের বিবির আপনি দিয়ে দিবেন। আবু বকরের বিবির দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হইছে, ফেরেশতারা পর্যন্ত আবু বকরের বিবির দানের ব্যাপারে কবুল হোক স্লোগান দিয়া দিছে। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী সব প্যাকেট গ্রহণ করলেন। প্যাকেট গ্রহণ করিয়া যখন যুদ্ধের ময়দানে রওনা দিবেন, ঠিক ইন দি মিন টাইম ওই বেচারা এতিম মানুষ মুসলিম আব্দুল উজ্জা, প্লিজ এখন কেউ জায়গা ত্যাগ করবেন না। আব্দুল্লাহ নবীজির সামনে দাঁড়াইয়া 2 হাত বাড়াইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন অভাগা, এমন হতভাগা, সবাই সবার মতন দান করতে পারলো, কিন্তু আমি এমন অভাগা হতভাগা, আমি কিচ্ছুই দিতে পারলাম না গো নবীজি। ওগো নবীজি, তাই আমি আপনার সামনে দাঁড়াইছি, আপনি একটু আমারে দোয়া কইরা দেন, আল্লাহ যেন আমার রক্ত কাফেরদের জন্য কবুল করেন, ইসলামের পক্ষে যেন আমার জীবন দিয়া শহীদ হইতে পারি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, একটা গাছের বাকল আনো হলো। আমার বন্ধুগণ, গাছের বাকলটা নিয়া আল্লাহর নবী আব্দুল্লাহর বাম হাতে বেঁধে দিলেন। বাম হাতে বেঁধে দিয়ে আব্দুল্লাহর মাথা হাত রেখে ডেকে ডেকে বলে দিলেন, আল্লাহ, এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ বললেন, নবী গো, আমি চাইলাম শহীদ হইতে, আমার রক্ত আপনি কাফেরদের জন্য হারাম বললেন, বুঝলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, তোমার ইমান এত দামির ইমান, রক্ত দিয়া জীবন দিয়া ইসলামের পক্ষে তোমার শহীদ হওয়া লাগবে না। আমি নবী বলে দিলাম, তোমার মরণ যদি সাধারণ ছোট্ট একটা রোগের মাধ্যমে হয়, যদি জ্বরের মাধ্যমে হয়, আমি রাসূল বলে দিলাম, আল্লাহ পাক তোমাকে শহীদি মরণ দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর দরবারে খবর গেল আব্দুল্লাহ জ্বরে মারা গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর লাশ রেডি করো, কবর খনন করো। আমার বন্ধুগণ, কবর একজন খনন করলেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহর লাশটা কোলে নিয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের ভাইয়ের সাথে আদব করো।
কবরে যখন নামাইলো, মাটি যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহ নবী এবার একটা ডান হাত আব্দুল্লাহর কবরের মাটির উপরে বুক বরাবর রাখলেন, আর একটা হাত আসমান বরাবর উঁচু করলেন। উঁচু করে দেখেন কি দোয়া করলেন বাজান। এই দোয়া আমি আপনাদেরকে শুনাইতেছি, তবে শোনানোর আগে আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, আবার বলেন তো দেখি, গোলামি করি কার, সাহায্য চাই কার? ওই আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমি 2-4-5 মিনিট আপনাদের কাছে একটা আবদার করব। গত বছর শবে বরাতের রাত্রে আমি আবদার করেছিলাম, এই মসজিদের জন্য আপনারা আমাকে কেউ খালি হাতে ফিরে দেন নাই। আমার বন্ধুগণ, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু ওঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না। মিডিয়ার ভাইরা তোমাদেরকে বিনয়ের সহিত বলতেছি, স্নেহের সহিত, তোমরাও কেউ নড়াচড়া করো না, যেহেতু জায়গাটা ছোট্ট। আমি ছোট্ট একটা আবদার করব। মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে। এই লাইলাতুল বরাতের রাত্রিতে, গভীর রজনীতে যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, আগামী মার্চের 1 তারিখে সোনার মদিনায় চলে যাব। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি বলবো না, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব। আরে বন্ধু, এই কাবা ধরা হাত, এই গভীর রাত, আপনাদের কাছে আমি ছোট্ট একটা আবদার করব। মসজিদ মাদ্রাসার কাজ চলতেছে, মাদ্রাসার ছাত্রাবাসের জন্য আলাদা ভিত্তি প্রস্তুতি স্থাপন হয়ে গেছে, ভিত্তি দেওয়া হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই ভবনটা নির্মাণের জন্য লম্বা কোনো কালেকশন নয়, আল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে বলি, আল্লাহ 200 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না আমিন, আওয়াজ দিয়া বলেন না আমিন, আবার বলেন না ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। নবীর উসিলায় মাদ্রাসার ভবনের জন্য 200 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দাও। বলেন না আমিন। এই 200 বস্তা সিমেন্টের মধ্যে হইতে 60 বস্তা সিমেন্টের টাকা নগদ আমি আপনাদের 10 জনের কাছে চাইরে বন্ধ। একবার কোরআন শরীফকে মহব্বত করে, লাইলাতুল বরাতকে কেন্দ্র করে, এই ভাগ্যের রজনীর রাত্রে জীবনের গুনাহ মাফ পাওয়ার আশায়, মা বাবা রুহের মাগফিরাত কামনায়, দাদা দাদির রুহের মাগফিরাত কামনায়, আমার বন্ধুগণ 2 বস্তা সিমেন্টের টাকা নগদ 1000 টাকা। আসনি কোনো বাজান, আসনি কোনো ব্যবসায়ী, আসনি কোনো চাকরিজীবী, আমার হাতে দিবেন, কাবা ধরা হাতে দিবেন বন্ধ, সেই হাতটা দিয়া বারবার আমার বন্ধুগণ কাবা ধরি। ও বাজান, 1 বস্তা সিমেন্টের টাকা, 2 বস্তা সিমেন্টের টাকা, আল্লাহ আপনার একজন গোলাম 60 বস্তা সিমেন্টের টাকার মধ্যে হতে 2 বস্তা সিমেন্টের টাকা নগদ আমার হাতে, তোমার একজন গোলাম 1000